প্রথম যে অধ্যায় নির্ণায়ক নিয়ে। তো আজকের ক্লাসে আমি আলোচনা করব নির্ণায়ক কি, নির্ণায়কের মান বের করো, অনুরাশি নির্ণয় এবং সহগ নির্ণয়। এই চারটা বিষয়ের উপর আজকের আমি এই ক্লাসটি সাজিয়েছি। এই চারটা বিষয় তোমরা যদি আয়ত্ত করতে পারো, আশা করা যায় এই অধ্যায় থেকে যে ম্যাথগুলো আছে তোমরা সহজে বুঝতে পারবা এবং সহজেই কভার করতে পারবা। তো যেহেতু সামনে পরীক্ষা, সময় কম, আমার এই ক্লাস কোর্সে আমি বেছে বেছে কয়েকটা অধ্যায় করাবো, যেখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা 90%। তো প্রথম অধ্যায় নির্ণায়ক, প্রথম ক্লাস। শুরুতে আমরা দেখব নির্ণায়ক। নির্ণায়ক 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 কি? ঠিক আছে, নির্ণায়ক হচ্ছে, সহজ ভাষায় আমি আমার মতো করে বলি, নির্ণায়ক হচ্ছে বর্গাকার বিন্যাস। বর্গাকার বিন্যাস যেখানে সমান সংখ্যক সারি এবং কলাম থাকে। তাহলে বর্গাকার বিন্যাস যেখানে সমান সংখ্যক সারি এবং কলাম থাকে। ঠিক আছে, তো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। ধরেন যে এ নামে একটা নির্ণায়ক। নির্ণায়ক চিহ্ন কিভাবে যে এটা নির্ণায়ক? দুই দিকে দুইটা বার থাকবে। ঠিক আছে, দুই দিকে দুইটা বার থাকবে। এখন কি বলছে যে বর্গাকার। বর্গাকার আমরা তো জানি বর্গ মানে কি? বর্গ মানে হচ্ছে চার দিক সমান। ঠিক আছে, এখানেও যত মান, এখানেও যত মান, এখানেও যত মান, এখানেও যত মান। কিন্তু এখানে বর্গাকার বলতে বোঝাইছে যে সমান সংখ্যক সারি এবং সমান সংখ্যক কলাম। ঠিক আছে, তো সমান সংখ্যক সারি এবং সমান সংখ্যক কলাম না হলে কিন্তু সেটা নির্ণায়ক হবে না। ঠিক আছে, তো দেখেন ধরলাম যে এখানে 1 2 3 4, এটা একটা নির্ণায়ক। কিভাবে বুঝলাম এটা একটা নির্ণায়ক? কারণ এখানে সমান সংখ্যক সারি এবং সমান সংখ্যক কলাম আছে। এখন প্রশ্ন করতে পারেন যে এখানে সারি কোনটা এবং কলাম কোনটা? সারি হচ্ছে সরল রেখা বরাবর যেটা যায় সেটাই মূলত সারি। এই 1 আর 2 সরল রেখা বরাবর গেছে, তার মানে এটা সারি। ঠিক আছে, এটা সারি। আর সারি বা রো, ইংরেজিতে যাকে বলা হয় রো, এটা হচ্ছে রো। আর আর কলাম খাড়া। আমরা বলি না যে বিল্ডিং এর কলাম, কলামগুলো দেখতে কিরকম? খাড়া, বা এই খাড়াই হচ্ছে কি? কলাম। ঠিক আছে, বললাম যে এটা কলাম সি। ঠিক আছে, তাহলে সারি এবং কলাম। দেখেন এখানে একটা সারি, এখানে আর একটা সারি, এটা ধরলাম R2, এটা ধরলাম R1, এটা ধরলাম R2। আবার এখানেও একটা কলাম। ঠিক আছে, তাহলে এটা C1, এটা C2। তার মানে এটা একটা নির্ণায়ক, কারণ সমান সংখ্যক সারি এবং সমান সংখ্যক কলাম এখানে আছে। ঠিক আছে, এখন আমরা নির্ণায়কের মান বের করা শিখবো, কিভাবে নির্ণায়কের মান বের করতে হয়। ঠিক আছে, তো ধরো যে এটা নির্ণায়ক দেওয়া আছে যে 1 2 3 4, এই নির্ণায়কের মান বের করতে বলছে। প্রশ্ন কিন্তু পরীক্ষা কিন্তু আসে যে নির্ণায়কের মান বের করো। ঠিক আছে, তো নির্ণায়কের মান বের করার ক্ষেত্রে সূত্রটা কি হবে বা কিভাবে আমরা বের করব? সহজ হিসাব, যদি এরকম দুইটা সারি এবং দুইটা কলাম থাকে তাহলে আড়াআড়ি গুণ করে দেবা এই 1 এর সঙ্গে এই 4, অর্থাৎ এই দিক আর এই দিক। ঠিক আছে, আড়াআড়ি গুণ করে দিবা। তাহলে কি হচ্ছে এখানে 1 ইন্টু 4 মাইনাস 3 বা 2, যাই লেখো না কেন, 2 ইন্টু 3 কত হচ্ছে তাহলে? 4 মাইনাস 6, তাহলে অ্যান্সার হচ্ছে -2। এটাই মূলত নির্ণায়ক মান। ঠিক আছে, সরি, নির্ণায়ক মান। ঠিক আছে, এইভাবে নির্ণায়ক মান বের করতে পারবা। এখন আমরা নির্ণায়কের আরেকটা মান বের করা শিখবো, সেটা মূলত ডিফারেন্ট একটা নিয়ম। ডিফারেন্ট বলতে কি, আমরা তো দুইটা সারি এবং দুইটা কলাম দিয়ে দেখছি। এখন যদি এইখানে যে 1 1 1 2 2 2 3 3 3 তিনটা সারি এবং তিনটা কলাম থাকে, সেক্ষেত্রে কি হবে? আমরা তো দেখছি যে দুইটা সারি এবং দুইটা কলামের ক্ষেত্রে আড়াআড়ি গুণ করে দিলেই মানটা বের হয়ে যায়। যদি এখানে তিনটা সারি এবং তিনটা কলাম থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে মান বের করব? ঠিক আছে, এটা কিন্তু জানতে হবে কিভাবে বের করব।
এটা একটু মাথায় রাখতে হবে। প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন, আর একদিনে খুব বেশি শেখার প্রয়োজন নেই, ঠিক আছে? অল্প শিখেন কিন্তু রেগুলার শিখেন, বিষয়টাকে মাথায় রাখতে পারবেন। তো কীভাবে বের করবো আমরা এই নির্ণায়কের মান, ঠিক আছে? তো এই নির্ণায়কের মান বের করার ক্ষেত্রে উপরের যে সারি আছে, প্রথম যে সারিটা আছে, ঠিক আছে, এই সারির মানগুলোকে ব্যবহার করে মান বের করবো। কিভাবে? প্রথম এটা কি আর ওয়ান সারির মান প্রথম কি আছে? 1 আছে। আচ্ছা 1 নিলাম। 1 নেওয়ার পরে এই যে 1টা নিছি, এই 1টা যে কলামে আর যে সারিতে, এই দুইটা বাদ দিয়ে যে অবশিষ্ট মানটা থাকবে সেটাকে বসাইতে হবে। তাহলে এই 1 এর এটা বাদ দিচ্ছি আর এটা বাদ দিচ্ছি, তাহলে কি থাকতেছে বিষয়টা দেখেন তাহলে 2 2 3 3, ঠিক আছে? এখন আমরা এই মানটা নিয়ে কাজ করব, তাহলে মাইনাস 1। সেমভাবে এখন এই যে 1টা আছে যেখানে আছে সেখানকার সারিটা বাদ দিতে হবে, কলামটা বাদ দিতে হবে। তাহলে 2 2 3 3, 2 2 3 3, মানগুলো ডিফারেন্ট দেওয়া উচিত ছিল, যাই হোক। তারপরে প্লাস 1, আবার তাহলে কলাম বাদ দেন এবং সারি বাদ দেন। যে মানটা নিবেন সেই মানের সারি এবং কলাম বাদ দিতে হবে। তাহলে সারি বাদ, সরি কলাম বাদ সারি বাদ, তাহলে কি থাকতেছে 2 2 3 3, ঠিক আছে? এখন আমরা বের করব, তাহলে 1 আমরা দেখছিলাম যদি দুইটা থাকে তাহলে কি করতে হয়, গুণ করে দিতে হয়, আর গুণ, তাহলে গুণ করে দেন যে এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, ঠিক আছে? তাহলে কত হচ্ছে যে ডাইরেক্ট মানটা বসাই দিই আমি, 3 3 দুগুণ 6 মাইনাস 3 দুগুণ 6 মাইনাস 1, ঠিক আছে? তাহলে 2 3 গুণ করলে কত হয়? 6 হয়, আবার 3 দুগুণ 6 হয়, প্লাস 1 3 দুগুণ 6 মাইনাস 3 দুগুণ 6, তাহলে মান কত হচ্ছে তাহলে এখানে? এখানে 1 ইন্টু 0 মাইনাস 1 ইন্টু 0 মাইনাস 1 ইন্টু 0, ঠিক আছে? তাহলে কি হচ্ছে এখানে ম্যাট্রিক্সের মান, সরি নির্ণায়কের মান 0, এটাই মূলত অ্যান্সার। এভাবে আপনারা যদি তিনটা নির্ণায়কের মধ্যে 3টা সারি এবং 3টা কলাম থাকে, এইভাবে আপনারা মান বের করতে পারবেন। তো আমার উচিত ছিল এখানে ভিন্ন ভিন্ন মান দেওয়া, তো দেই নেই, যে আচ্ছা একই মান দেওয়ার কারণে 0 আসছে। যাই হোক, নিয়ম শিখেন, যদি নিয়ম শিখতে পারেন আপনারা যে কোনো সংখ্যার ম্যাথ বা যে কোনো যে উপাদানের দর আপনারা বের করতে পারবেন, ঠিক আছে? তো এই গেল মূলত নির্ণায়ক কি এবং নির্ণায়কের মান বের করার পদ্ধতি। এখন আমরা দেখব অনুরাশি। অনুরাশি আর সহগুণক অতি সংক্ষিপ্ত প্রশ্নে প্রচুর আসে, মানে ব্যাপক এই প্রশ্ন আসে। তো এই প্রশ্নটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? বা এই প্রশ্নের অ্যান্সার করার মতো বিষয়টাকে আমাদের আয়ত্ত করতে হবে। কিভাবে? আচ্ছা চলেন দেখি, যে বললাম যে এ নামে একটা নির্ণায়কের মধ্যে আছে যে 1 2 3 4, ঠিক আছে? 1 2 3 4, এখানে ধরলাম যে 5, এখানে ধরলাম যে 6। আচ্ছা, তো এটা কি এখন আপনাদেরকে প্রশ্ন করি, এটা কি নির্ণায়ক হয়েছে? বলতে পারবেন? এটা নির্ণায়ক হয় নাই, কারণ কি আমরা শুরুতে বলছিলাম যে বর্গাকার হতে হবে এবং সমান সংখ্যক সারি এবং কলাম হতে হবে। এখানে দেখা যাচ্ছে যে একটা কলাম, দুইটা কলাম এবং 3টা কলাম, আর রো হইতেছে R1 R2, ঠিক আছে? তার মানে এখানে সারি এবং কলাম সংখ্যা সমান হয় নাই, তার মানে এটা নির্ণায়ক না। সাবধান, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা এই নিয়মেরও অঙ্ক আছে পরের অধ্যায়ে, যেটাকে বলা হয় ম্যাট্রিক্স, আমরা পরে সেটা দেখব। তো আমি অঙ্ক করার জন্য বিষয়টাকে সাজাই নিই যে 2 3, ঠিক আছে? এখন ঠিক আছে, হ্যাঁ, 3টা কলাম এবং 3টা সারি, ঠিক আছে? এখন যদি প্রশ্নে বলে যে প্রশ্নে বলল যে 2 এর অনুরাশি নির্ণয় করো। এখন বলছে যে 2 এর অনুরাশি নির্ণয় করো, ঠিক আছে? 2 এর, এখানে 2 কোনটা? এটা 2, সরি এটা ডিফারেন্ট দেওয়া উচিত ছিল আমার, সেকেন্ড। আচ্ছা
কারণ টু দুই জায়গায় থাকতেছে, প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, এখানে টু বলতে এই টু এর কথা বলছে, এই টু এর অনুরাশি বের করো, অনুরাশি নির্ণয় করো। ঠিক আছে, সিম্পল হিসাব, সহজভাবে আপনাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে এই যে টু এর যেহেতু অনুরাশি বের করতে বলছে, এই টুটা যেখানে আছে, যে সারিতে আছে, সেই সারির মান বাদ দিতে হবে এবং সেই কলামের মান বাদ দিতে হবে। কারণ এই টুটা C2 কলামে আছে এবং R1 সারিতে আছে। আচ্ছা, এই দুটা যদি বাদ দেই তাহলে কি থাকতেছে আমাদের অবশিষ্ট? 3613, 3613। ঠিক আছে, তাহলে আর গুণ করে দেন, 3 তিরিকে 9 আর 6কে 6, তাহলে কত হচ্ছে অ্যান্সার? ইজি না? মজার জিনিস না? খুব মজার জিনিস। কি করছি তাহলে? যেখানে মানটা আছে সেই মানটার সারি এবং কলাম বাদ দিছি। সারি বাদ এবং কলাম বাদ দিলে কি থাকতেছে? 3613 থাকতেছে। তো 3613, 3 ইন্টু 3 9 হয় এবং 1 ইন্টু 6 কত হয়? 6 হয়। তো বিয়োগ করলে 3 হয়। এভাবে আপনারা অনুরাশি বের করতে পারবেন সহজে। ঠিক আছে, এখন আমরা দেখব সহগুণক। আচ্ছা, সহগুণক যদি বের করতে বলে, এই প্রশ্নটাতেই বললো যে সহগুণক নির্ণয় করেন। ঠিক আছে, সহগুণক এই প্রশ্নে বলছে যে এই 2 এর অনুরাশির জায়গায় আমি লিখলাম যে সহগুণক, সহগুণক বের করেন বা নির্ণয় করেন, সহগুণক নির্ণয় করো। তো সেম একই কন্ডিশন, সহগুণকে শুধু একটা বিষয় মাথায় রাখতে হবে বা একটা বিষয় অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সাইন। সাইন বলতে প্লাস মাইনাস। ঠিক আছে, তো এখানে আমরা কি ব্যবহার করব? প্লাস না মাইনাস? সাইন বলতে দুইটা বিষয়, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। এখানে কি ব্যবহার করব, প্লাস না মাইনাস? এখানে ব্যবহার হবে মাইনাস। ঠিক আছে, কেন ব্যবহার হবে মাইনাস সেটা আপনাকে বলতেছি। তো দেখেন যে আগে আমরা উত্তরটা বের করি, যে মাইনাস কত হচ্ছে? 3 ইন্টু 3 তাহলে হচ্ছে 9 আর 1 ইন্টু 3 হচ্ছে কত? 6, তাহলে মাইনাস 3। ঠিক আছে, ইজি না? তাহলে সাইডে নোট করে রাখবেন যে সহগুণকে সাইন ব্যবহার হয়, যে সহগুণকে সাইন ব্যবহার হয়। সরি, সহগুণকে সাইন ব্যবহার হয়। সাইন বলতে কি বোঝায়? প্লাস আর মাইনাস, প্লাস আর মাইনাস। এখন কখন প্লাস হবে কখন মাইনাস হবে এটাকে মাথায় রাখার জন্য আপনাকে আমি একটা বিষয় দেখাচ্ছি, যে এখানে যে আমি নির্ণয়টা লিখছি, ঠিক আছে, এখানে কি কি সাইন, নির্ণায়কের ক্ষেত্রে কি কি সাইন এখানে বসে বা কি কি সাইন থাকে। তো দেখেন, আমরা সাইনের যখন হিসাব করব তখন যদি আমরা এটারে হিসাব করি, যে এটারে চিন্তা করি, এখানে 3টা কলাম আছে, 3টা সারি আছে, তাহলে শুরুটা হবে প্লাস, প্লাসের বিপরীত কি মাইনাস, মাইনাসের বিপরীত কি প্লাস। ঠিক আছে, এখানে কি হবে? প্লাস দিয়ে শুরু হয়েছে, মাইনাস, প্লাস, মাইনাস। ঠিক আছে, এখানে যেহেতু মাইনাস, এখানে প্লাস, মাইনাস, প্লাস। ঠিক আছে, এইটা বিষয় মাথায় যদি রাখতে পারেন তাহলে আপনারা সহজেই এই সহগুণক বের করতে পারবেন। ঠিক আছে, তো আমরা শুরুতে জাস্ট এই প্লাসটার কথা চিন্তা করেন বা এই প্লাসটা শুধু মনে রাখেন। প্লাসটা যদি মনে রাখতে পারেন বাকিগুলো মনে রাখতে পারবেন। আচ্ছা, আমরা প্লাস প্রথমে ধরছি, তারপরে কি প্লাসের বিপরীত কি? মাইনাস, মাইনাসের বিপরীত কি? প্লাস। ঠিক আছে, আবার উপর থেকে নিচের দিকে আসেন, উপরে প্লাস, প্লাসের বিপরীত কি? মাইনাস। ঠিক আছে, মাইনাসের বিপরীত প্লাস। ঠিক আছে, মাইনাস, প্লাস, মাইনাস, মানে কি একটার বিপরীত এখানে জাস্ট বসানো হয়েছে। ঠিক আছে, এই বিষয়গুলো আপনারা প্র্যাকটিস করেন। আমি আশা করি যে আপনারা খুব অল্প সময়ে এই অধ্যায়টাকে আয়ত্ত করতে পারবেন। ঠিক আছে, তো এটা ছিল মূলত আমার প্রথম পার্ট। আমরা দ্বিতীয় পার্টে ডিরেক্ট ম্যাথে চলে যাব, যে রচনামূলক ম্যাথ আছে সেই রচনামূলক ম্যাথ করা আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ, আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে মানে পরীক্ষায় ভালোভাবে এবং ভালো একটা মার্কস পাওয়ার অ্যাবিলিটি তৈরি করে দেওয়ার ইনশাল্লাহ। আমি জাস্ট দেখাই দেবো, আপনারা শুধু প্র্যাকটিস করবেন, জাস্ট এতটুকুই। ধন্যবাদ।